আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমাদের যাত্রা শুরু হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আপনারা দেখে বুঝতেই পারছেন। তো আমরা ট্রেনের এসি কেবিন নিয়েছিলাম। এই তো কেবিনটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমরা আজ যাত্রা শুরু করব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর আমি এই ফার্স্ট টাইম ট্রেনে শ্রীমঙ্গল যাচ্ছি। আমি এর আগে অনেকের কাছেই শুনেছি ট্রেনে নাকি শ্রীমঙ্গলের জার্নিটা অনেক সুন্দর হয়, অনেক সিন সিনারি দেখতে দেখতে যাওয়া যায়। এই তো আমরা ট্রেনে ওঠার পর সকাল 6:30টায় পারাবত এক্সপ্রেসটি ছেড়ে দিল। আর সকাল ভোরে উঠে রেল স্টেশনে আসতে হবে, তাই রাতে তেমন বেশি ঘুম হয়নি। বাচ্চারা আলহামদুলিল্লাহ রাতে ঘুমিয়েছে। তো আমি ট্রেনে উঠেই সুযোগে একটু ঘুমিয়ে নিলাম। সায়রামণি আমার কোলে ঘুম। আর এই তো আমরা ট্রেনেই নাস্তা করে নিলাম। বাচ্চারা একজন নাস্তা করেছে, আরেকজন এখনও নাস্তা করেনি। আর এই তো সিনারি দেখতে দেখতে ছুটে চলেছে আমাদের ট্রেন শ্রীমঙ্গলের দিকে। ইতিমধ্যে নাস্তা হয়েছে, এবার হলো চা খাবার পালা। সাফার বাবা আর আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ চা না খেলে আসলে নাস্তাটা পুরোপুরি হয় না। তো এই তো বাহিরের সিনারি দেখতে দেখতে চা খেতে খেতে পাহাড়, নদী, পথ, আকাশ সব কিছু দেখে দেখে আমরা যাচ্ছিলাম শ্রীমঙ্গলের দিকে। ট্রেনের ভেতর থেকে সবুজ প্রকৃতি দেখতে এত বেশি সুন্দর লাগছিল যে আমি আমার নিজের দুই চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এর আগেও আমার ট্রেন জার্নি করা হয়েছে। আমি অনেকবার ট্রেনে করে রাজশাহী গিয়েছি, আর কক্সবাজার থেকেও আমি ঢাকা এসেছি। কিন্তু এই প্রথমবারের মতো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো শায়েস্তাগঞ্জ আসার পরই আমি সায়রাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর ট্রেনের গতি তখন সর্বোচ্চ, কারণ শায়েস্তাগঞ্জের পরের স্টেশনই হচ্ছে শ্রীমঙ্গল। যখন এরকম পাহাড়ি রাস্তায় সারি সারি চা গাছ দেখছি, তখনই বুঝে গিয়েছি যে আমরা একটু পরেই নেমে যাব। তো সায়রাকে আমি ঘুম থেকে উঠিয়ে নাস্তাও করিয়ে নিলাম। দেন এই তো আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নেমে গিয়েছি। এখানে বাচ্চারাও আমাদের ব্যাগ নিয়ে সায়রামণি। আমরা রিসোর্টে পৌঁছানোর পর সেখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। ফার্স্ট ডেতে আমরা বালিশিরা রিসোর্টে থাকব। তো আমরা রিসোর্টের ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। বাচ্চারা বাহিরে খেলাধুলা করছে। রিসোর্টটা আসলেই অনেক সুন্দর, দেখার মতো। যদিও এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, পাশ দিয়ে এখনও অনেক কাজ চলছে। সুইমিং পুলটার কথা না বললেই নয়, এই নীল পানি এত সুন্দর। আর শ্রীমঙ্গলের ওয়েদারের কথা আর কি বলবো। যখন যাবার প্ল্যান করছিলাম, আমরা মূলত 17 জন একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো না কোনো কারণে সবার যাওয়া ক্যান্সেল হয়েছে। শেষ পর্যন্ত শুধুমাত্র আমরা 4 জনই গিয়েছিলাম। তো আমি রিসেপশনে বসে আছি, আমাকে একদম বিধ্বস্ত অবস্থা, রাতে ঘুম হয়নি। ট্রেন জার্নি করে একদম আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো ভিতর থেকে কিছু ফুটেজ নিচ্ছিলাম, ওদের কটেজগুলো কিভাবে করা রিসোর্টের ভিতরে, তারই একটি চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের রুমে আমরা চলে গিয়েছি 1টা বাজে। 2টা বাজে চেকিং, কিন্তু আমরা 1টা বাজেই ঢুকে গিয়েছি, রুম খালি ছিল। আমরা যখন রুম বুকিং করেছি তখন কোনো অফার ছিল না। মাত্র 13,000 টাকায় আমরা এই সুইমিং পুল আলা রুমটি বুক করেছিলাম, যেখানে একটি প্রাইভেট সুইমিং পুল আছে। বাচ্চারা অনেক এনজয় করছে, আমিও বাচ্চাদের সাথে নেমে গেলাম। আর যেহেতু রাতে তেমন ভালো ঘুম হয়নি, আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে, দেন একটু ঘুম দিতে হবে। শরীর আর চলছিল না, তবুও একটু নামলাম বাচ্চাদের সাথে। তো ভালোই লাগছিল, যদিও সুইমিং পুলের পানি একটু কমই ছিল। তো এবার বাচ্চাদেরকে নিয়ে হাত ধরে আমরা ডুব দিচ্ছিলাম। এই যে
তো সায়রামণি তো আর ডুব দিল না, আমি সাফা আমরা দিলাম। এখানে হচ্ছে সাফার বাবাও নেমে গিয়েছে। আমরা হচ্ছে পানির নিচে এই যে এভাবে করে ভিডিও করছিলাম আইফোন দিয়ে। তো ট্রাই করছিলাম যে কি হয় আসলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।